এক ব্যক্তি, দুই ব্যক্তি, তিন ব্যক্তি, দুই ব্যক্তি তৃতীয় নাম্বার ব্যক্তিকে টেনে হেসরে মদিনার দিকে নিয়ে আসলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন নিয়ে আসলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে যুবক, তোমাদের ঘটনা কি? তোমরা দুইজন মিলে ওই ব্যক্তিকে কেন টেনে হিসড়ে আনছো? এমন প্রত্যুত্তরে দুই যুবক বললেন, হে আমিরুল মুমিনিন, এই যুবক আমার বাবাকে হত্যা করেছে। এবার ওই যুবককে জিজ্ঞাসা করলো, হে যুবক, তুমি কি সত্যি এই দুই যুবকের বাবাকে হত্যা করেছো নাকি? যুবক এবার বললেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, নাম, আমি তাদের বাবাকে হত্যা করে ফেলেছি। এবার আমিরুল মুমিনিন বললেন, তাহলে কুরআনুল কারীমের যে বিচার রয়েছে, কিসাস রয়েছে, হত্যার বদলে হত্যা হবে। হে যুবক, তুমি যেহেতু তাদের বাবাকে হত্যা করে ফেলেছো, তাহলে এখন ইসলামী শরিয়া কুরআনের বিধান অনুযায়ী এই হত্যার বিপরীতে তোমাকেও হত্যা করা হবে। তোমার জীবনের শেষ কোনো ইচ্ছা আছে নাকি? আমিরুল মুমিনিনকে ওই যুবক বললেন, ওগো আমিরুল মুমিনিন, আমার জীবনের শেষ ইচ্ছা আছে। আমি যেহেতু মুসলিম, আপনি হত্যার বদলে হত্যা করতে চান, আমার এই আইনের মতে কোনো দ্বিমত নাই। আমি চাই দুনিয়াতেই আমার বিচার হয়ে যাক, কিন্তু এর পূর্বে আমার একটা শর্ত আছে। আপনি যেহেতু আমাকে সুযোগ দিয়েছেন যে এই পৃথিবীতে যাওয়ার, এই পৃথিবী থেকে যাওয়ার পূর্বে ফাঁসির কাষ্ঠের আসামিকে যেমন সুযোগ দেওয়া হয়, আপনিও সুযোগ দিয়েছেন। আমি সুযোগটা নিতে চাই। সুযোগটা এটাই চাই, আমি একজন ঋণগ্রস্ত যুবক। আমি এসেছিলাম এই মদিনা শহরে। এই মদিনা শহরে আসার পরে আমি একটু শ্রান্ত শরীর নিয়ে ওই গাছের নিচে যখন শায়িত অবস্থায় ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা যখন উঠলাম, ওঠার পরে আমি দেখতে পেলাম আমার পাশে রাখা যেই উটটা রয়েছে, এই উটটা নাই। আমি দেখতে পেলাম কিছু দূর দূরে ওই দুই যুবকের পিতার যেই একটি বাগান রয়েছে, ওই বাগানের মধ্যে আমার উটটা পড়ে রয়েছে, মৃত্যুবরণ করে ফেলেছে। আমি গিয়ে ওই যুবকদের বাবাকে জিজ্ঞাসা করলাম, আমার উটটা কিভাবে মারা গেল? যুবকের বাবা আমাকে উত্তর দিল, আপনার উটটা আমার বাগানের ক্ষতিগ্রস্ত করেছে, যার কারণে আমি তাকে আঘাত করেছি, সেই আঘাতে এই উটটা মারা গিয়েছে। এক পর্যায়ে বাকবিতণ্ড হয়েছে। বাকবিতণ্ডর পরে এই উটনেওয়ালাকে আমার রাত চড়া হওয়ার কারণে আমি তাকে হত্যা করে ফেলেছি। যেহেতু হত্যা করে ফেলেছি, আমার যেহেতু ফাঁসির আসামিও হয়েছি, তাহলে আমাকে শেষবারের মতো সুযোগ দেন, আমি আমার ঋণগুলো পরিশোধ করে আসতে চাই। অচেনা আগন্তুক এবার আমিরুল মুমিনিন বলল, তোমাকে ছাড় দিতে পারি, তোমার পক্ষের একজন জামিনদার আনতে হবে। যেই জামিনদার, তুমি যদি ওই নির্ধারিত সময়ের মধ্যে না আসো, ওই জামিনদারকে আমরা হত্যা করব, ফাঁসি দেব। ওই জামিনদারকে তোমার পক্ষের বিচারটা আদায় করে দেব। এবার মদিনার মধ্যে কেউ এবার ওই যুবকের পক্ষে কথা বলে না। এমন তো অবস্থা যখন হয়ে গিয়েছে, সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দাঁড়িয়ে গেছেন। ইয়া আমিরুল মুমিনিন, যেহেতু আমার ভাই পরিচয় দিয়েছে সে একজন মুসলিম, দোষটাকেও স্বীকার করেছে, অতএব আমি আমার ওই ভাইয়ের জামিনদার হয়ে গেলাম। আমিরুল মুমিনিন বললেন, ঠিক আছে আবু যর, তোমার কথাটা মানলাম। ওই ব্যক্তিটাকে ছেড়ে দিল। যাই হোক, ইতিহাস বিশাল লম্বা, আমি লম্বায় যাচ্ছি না। পক্ষান্তরে তাকে সময় দিল, আগামী শুক্রবার জুমার নামাজের পূর্বে এই যুবক যদি না আসে, ও আবু যর গিফারি, তোমাকে কিন্তু অবশ্যই ওই যুবকের মাথার উপর আসা ফাঁসির রায়টাকে মেনে নিয়ে তোমাকে অবশ্যই ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে। এমন ঘোষণা যখন দিয়ে গেল, পক্ষান্তরে যুবক বাড়ি চলে গেল। যুবক এবার যখন শুক্রবারের দিন এসে গিয়েছে, সকালবেলা মদিনার রাষ্ট্রদূত চলে গিয়েছে আবু যরের বাড়িতে। আবু যরকে জানিয়ে দিয়েছে, ও আবু যর, জুমার নামাজের পূর্বে যদি ওই যুবক না আসে, তাহলে কিন্তু নির্ধারিত বিচার অনুযায়ী তোমাকে কিন্তু ওই যুবকের বদলে তোমার গলার মধ্যে ফাঁসির রশি ঝুলবে। এমন ঘোষণা শোনার পরে মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল। আহারে, এই বুঝি একজন নিষ্পাপ মানুষ,
এই বুঝি একজন নিরপরাধ মানুষ বুঝি ফাঁসির মঞ্চে ঝুলে যাবে। এমনটা যখন হয়ে গেল, জুমার নামাজ যথারীতি শেষ, যুবকের এখনো খোঁজ নাই। জল্লাদ যখন আবু যর গিফারিকে ওই ফাঁসির মঞ্চে দাঁড় করিয়েছে, এমন তো অবস্থায় জল্লাদ কান্না মাখা কণ্ঠে বলছেন, ওগো আমিরুল মুমিনিন, অল্প একটু কিছুক্ষণ সময় দাঁড়ান। ওই যে দেখা যায় দূর থেকে ধোঁয়া উড়িয়ে কোন এক আগন্তুক হয়তো আসছে। আমরা যেহেতু আবু যরকে ফাঁসি দেব, আমরা চাই ওই আগন্তুক না আসা পর্যন্ত তাকে ফাঁসি দেওয়া না হোক। আমিরুল মুমিনিন বলল, ঠিক আছে, একটু দাঁড়াও। পক্ষান্তরে ওই আগন্তুক এসে গেলেন। আগন্তুক আসার পরে দেখতে পেলেন সত্যি সত্যি অবিশ্বাস্য ঘটনা। এই তো সেই যুবক, যেই যুবক আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করে দোষ স্বীকার করেছিল আর বলেছিল আমি ঋণটা শোধ করে আসবো। এবার আমিরুল মুমিনিন বলল, ও আমিরুল মুমিনিন, আপনি আমার দোষটাকে ক্ষমা করবেন। আমার আসতে লেট হয়ে গেল। আমি যখন বাড়ির থেকে গিয়ে বাড়িতে যাওয়ার পরে ঋণগুলো পরিশোধ করলাম, বাবা মার কাছ থেকে আমি ক্ষমা চাইলাম, স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে আমি বিদায় নিলাম। আমার ইচ্ছা ছিল আমি যথাসময়ে আসব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এক অনিবার্য কারণ আমাকে মেনে নিতেই হলো। প্রতিমধ্যে আমার এই ঘোড়ার পায়ের একটু কষ্ট পেল। যখন ব্যথা পেয়েছে, ঘোড়াটা আর চলতে পারে না, তার জন্য কিছুটা বিলম্ব হয়ে গিয়েছে। ওই মুহূর্তে আমি তো আসতে পারি নাই। ঘোড়ার পায়ের ব্যথাটা সামান্য একটু সারার পরেই আমি আবার ঘোড়াটাকে ছুটিয়ে দিয়েছি। আমিরুল মুমিনিন, আমার এই কারণেই একটু লেট হলো। আমি যেহেতু এসেছি, আমাকে আপনি ছাড় দিয়ে দিন। ওই মুহূর্তে আমিরুল মুমিনিন বলল, হে যুবক, তোমার হাতে তো অপশন ছিল, তোমাকে তো কেউ চেনে না, তুমি চাইলে তো পলায়ন করতে পারতে, ফাঁসিতে তোমাকে ঝোলা লাগতো না। ওই মুহূর্তে যুবক বলেছে, ও আমিরুল মুমিনিন, আমি তো ওয়াদাবদ্ধ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদার কথা বলেছেন, বান্দা তোমরা ওয়াদা করলে ওয়াদাটাকে তোমরা পরিপূর্ণ করো। আর এই পরিপূর্ণ ওয়াদা যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তো শুভ সংবাদ দিয়েছেন। ওই মুহূর্তে এই কথাটা বলে যুবক বললেন, আমি ওয়াদা করেছি, আমি চাই নাই যে আমি একদিন এই পৃথিবীতে থাকবো না, কিন্তু পৃথিবীর মানুষ বলবে একজন মুসলমানের বিপদে অন্য এক মুসলমান দাঁড়িয়েছে, কিন্তু মুসলমান অপর মুসলমানকে বিপদে ফেলে পলায়ন করেছে। আর এই বিষয়টা নিয়ে অপর মুসলমান ভাইরা আমার উপর দোষ চাপিয়ে আমাকে গালিগালাজ করবে, আর আমি আল্লাহর দরবারে আমি বিচারের একজন আসামি হয়ে দাঁড়াবো। আমি এটা চাই নাই, এ কারণেই আমি ফিরে এসেছি। এবার বললেন আমিরুল মুমিনিন এবার আবু যরকে বললেন, আবু যর, তুমি কেন ওই আগন্তুকের বিচারের আসামি হয়ে গিয়েছিলে, তথা তুমি তাকে চেনো না, জানো না, তারপরেও কেন তুমি তার বিচারের জন্য নিজেকে জামানত দিয়েছিলে? আবু যর বললেন, আমি এইটা বিশ্বাস করি কোন মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। যদিও সে মিথ্যা কথা বলে, পরকালীন দিবসে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মদিনাবাসী, তোমাদের মাঝে এক আগন্তুক ছিল, তার শেষ ইচ্ছা বলেছিল, শেষ ইচ্ছাটাকে তোমরা পূরণ করো নাই। আর কোন মুসলমানের জন্য এটা উচিত নয় কোন মুসলমানের বিপদে পাশে না দাঁড়ানো। শুধু মুসলমানই নয় রে বন্ধু, আপনার আমার বাড়ির পাশে যদি একজন এতিম থাকে, সে চাই হিন্দু হোক, চাই বিধর্মী হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, নাসারা হোক, যেই হোক না কেন, প্রত্যেকটা মানুষের জন্য উচিত হচ্ছে ওই ব্যক্তিটার পাশে গিয়ে তার অভাব অনটনের সময়, বিপদ আপদের সময় প্রত্যেকটা সেক্টরে দাঁড়ানো। আবু যর বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটাকে স্মরণ করেছি। তোমাদের সামনে যখন কোন ব্যক্তি অসহায়ত্ব প্রকাশ করে, তোমরা তার বিপদে আপদে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিপদে দাঁড়িয়ে যাব। এই কথা যখন শুনলেন, এবার ওই দুই যুবক, যেই দুই যুবকের বাবা মৃত্যুবরণ করেছে, ওই দুই যুবক বলে উঠলেন, আমিরুল মুমিনিন, আমি এই যুবককে ক্ষমা করে দিলাম, কেননা পৃথিবীর ইতিহাসে এই ঘটনাটা থেকেই যাবে।
মানুষ হয়তোবা জানবে আমাদের বাবাকে মৃত্যুবরণ করানোর পরে, হত্যা করার পরে ওই যুবককেও মৃত্যুবরণ করানো হয়েছে, মুসলমানরা এত নিষ্ঠুর, কাউকে ছাড় দেয় নাই। কিন্তু আমরা এই দৃষ্টান্ত রাখতে চাই না, আমরা দৃষ্টান্ত রাখতে চাই এমন দৃষ্টান্ত, মুসলমান যখন নিজের দোষকে স্বীকার করেছে, নিজের দোষকে স্বীকার করবার পরে যখন সেই ব্যক্তিটা আবার ফিরে এসেছে, আমি চাই ওই ব্যক্তিটাকে মাফ করে দিন। আর মুসলমানদের দৃষ্টান্ত এমন হোক, মুসলমানরা কষ্ট পেলেও অপর মুসলমানদেরকে ক্ষমা করতে পারে। এই কারণে আল্লাহর রাসূল বলে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, যেই ব্যক্তি মানুষকে দয়া করে না, সেই ব্যক্তি আল্লাহর কাছেও দয়া পায় না।